1983 সালের পর বহু বছর ট্রেনে লোক নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল। 2004 সালে যখন আবার লোক নিয়োগ শুরু হয়, টাঙ্গাইলের ভুয়াপুরের মেয়ে সালমা খাতুন সহকারী লোকোমোটিভ মাস্টার পদে নিয়োগ পান। আর এর মাধ্যমে দেশের প্রথম নারী ট্রেন চালক হওয়ার গৌরব অর্জন করেন তিনি। আমি যখন নোয়াখালী থেকে লাকসাম ফেরত আসি, তখন প্রত্যেকটা স্টেশনে দেখি যে অনেক মানুষ আমাকে দেখার জন্য। কমলাপুর রেল স্টেশনে কর্মরত হলেও এই নারী চালকের খবর অনেকটাই অজানা এই স্টেশন দিয়ে যাতায়াতকারী ট্রেনের যাত্রীদের কাছে। আমার কাছ থেকে ফার্স্ট শুনলেন? আপনার কাছ থেকে ফার্স্ট শুনলাম। একটা ট্রেন চালক হয়েছে, এর পরবর্তীতে আবারও হয়তো হাজারটা জন্ম নেয়। সব ধরনের পেশায় মেয়েদের একটু আরও যতটুকু আছে তার চেয়ে বেশি আগে আসা উচিত। সহকর্মীদের সহযোগিতা পেলেও সালমা বেগমকে এখনও মুখোমুখি হতে হয় বিভিন্ন সমস্যার। রাত্রি যাপনের কোনো সুব্যবস্থা না থাকায় যেতে পারেন না দূরের কোনো ট্রিপে। আমার সাথে যদি আরেকটা মহিলা এলএম থাকতো তাহলে তো সমস্যা হতো না, আমরা এক জায়গায় একসাথে যাইতে পারতাম। এমনি আমি লং ট্রিপে না যেয়ে শর্ট ট্রিপে যাই। মেয়ে ট্রেন চালক আর এর যাত্রী হিসেবে গর্বিত সালমা বেগমের মা। কমলাপুর রেল স্টেশনে কথা হয় তার সঙ্গে। ভাগ্যে আছে, হঠাৎ করে দিছে, হয়ে গেছে গা। নারী দিবস সহ বিভিন্ন দিবসে সালমাকে নিয়ে গণমাধ্যমে নানা খবর দেখা গেলেও ট্রেন চালানোর ক্ষেত্রে তার উপস্থিতি কম, এরকম অভিযোগ বিষয়ে তিনি বলেন। এটা বললে ভুল হবে, কারণ আমাদের সহকারী ট্রেন চালকদের ট্রেন চালানো ছাড়াও ট্রেনে যাওয়া ছাড়া আমাদের আরও রিলেটেড অনেক কাজ আছে, যেমন শেডে আর কি, যা পুরুষ সহকর্মীরাও করে। দেশের প্রথম ও একমাত্র মহিলা ট্রেন চালক সালমা বেগম মনে করেন, ট্রেন চালনা পেশায় মেয়েদের অংশগ্রহণ যত বাড়বে, কাজের ক্ষেত্রে তাদের প্রতিবন্ধকতাও তত কমে আসবে। শুক্লা সরকার, এটিএন নিউজ, ঢাকা।